আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর একটি চিকেন স্যুপ রেসিপি। চিকেন হচ্ছে প্রোটিনের ভালো একটি উৎস। বিশেষ করে বাড়ন্ত বয়সী বাচ্চাদের পেশি শক্ত করার কাজে প্রোটিন খুব প্রয়োজন। সেই সাথে বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাচ্চারা যখন সর্দি কাশি, ঠান্ডা জ্বর বা সর্দি জ্বরে আক্রান্ত হয়, এছাড়া নানান অসুস্থতার কারণে কিন্তু তাদের মুখে রুচি চলে যায় এবং দুর্বল অনুভব করে। তখন যদি এই চিকেন স্যুপটা আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি, এতে বাচ্চারা শরীরে একটু বল অনুভব করবে, সেই সাথে বাচ্চাদের রুচি আসবে এবং বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে। তো এই চিকেন স্যুপটা তৈরি করে কিন্তু আপনারা 8 মাস থেকে শুরু করে সুস্থ অসুস্থ সব বয়সী মানুষকে খাওয়াতে পারবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে, তবে সবার কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চিকেন স্যুপ তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে চিকেন। আমি এখানে 2টি ছোট বাচ্চা বা 2টি ছোট মুরগি নিয়েছি। মুরগিগুলো যেহেতু এই যে এরকম ছোট ছোট, এজন্যই কিন্তু আমি এখানে 2টি মুরগি নিয়েছি, কারণ এটা রান্নার পরে হাড্ডি ফেলে দেওয়ার পরে কিন্তু খুব একটা মাংস এর মধ্যে থাকবে না। আর বাচ্চাদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশের জন্য বাচ্চা মুরগি বা ছোট মুরগির মাংস অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে লিন প্রোটিন থাকে, যা পেশি গঠনে সাহায্য করে। এটি সহজে হজমযোগ্য, ফলে দুর্বল বা অসুস্থ বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করতে সেরা বিকল্প। তো আপনারা চাইলে কিন্তু বড় মুরগির যে বুকের অংশটা রয়েছে সেখান থেকেও মাংস নিতে পারেন। আর চাইলে যদি আপনাদের হাতের কাছে এরকম ছোট মুরগি থাকে তাহলে আপনি সেটাও নিতে পারেন। তো মুরগিগুলোকে আমি যেভাবে ছোট করে কেটে নিয়েছি, এবার এখানে দেখুন এই যে এরকম সাইজের একটি গাজর নিয়েছি, আর গাজরগুলোকে এই যে দেখুন বটির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের ছোট আলু নিয়েছি, আলুর খোসাটাকে ফেলে দিয়ে সেম একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারের মধ্যে দেখুন কি কি উপকরণ দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রথমে, এবং দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। হালকা একটু ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। সেই সাথে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন তেল ফ্যাটের জন্য। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে প্রথমে আমরা বলক এনে নিব। যখন ভালোভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিয়ে আবার ঢাকনাটি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা আরও একটা উপকরণ রেডি করে নিয়ে আসি। এখানে স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য আমি এখানে একটি বাটির মধ্যে 1.5 চা চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এবং পর্যাপ্ত পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। দর্শক, আপনারা যদি চান এখানে বাচ্চার খাবারে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আটা, ময়দা অথবা ওটসের গুঁড়া এভাবে পানির মধ্যে গুলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। এতে স্যুপের ঘনত্বটা ঠিক থাকবে এবং বাচ্চারা খুব সহজে খেতে পারবে। আর 1 বছরের পর থেকে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই তো একটা সাইডে রেখে চলে আসলাম চুলায়। আর এরই মধ্যে কিন্তু আমাদের এখানে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমরা চামিচের সাহায্যে এই চিকেনটাকে তুলে নিব। তারপরে একটা আলু ম্যাশারের সাহায্যে আলু আর গাজরগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানা থেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। তো এরপর হচ্ছে চিকেনটা ঠান্ডা হয়ে আসার পরে আমি যেভাবে হাতের সাহায্যে হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে নেব। তারপর এভাবে ডলে ডলে আমরা মাংসগুলোকে একদম নরম করে নেব, অর্থাৎ গুঁড়া করে নেব, যাতে বাচ্চা খুব সহজে খেতে পারবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মুরগির কোনো হাড্ডি গুড্ডি এর মধ্যে থেকে না যায়, তাহলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে গেলে খুব বড় একটা বিপদ হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু চিকেনটাকে এভাবে গুঁড়া করে নিয়েছি। তো যাই হোক, আবারও চলে আসলাম চুলায়। এবার হচ্ছে ঢাকনাটি তুলে আমি যে চিকেনগুলোকে গুঁড়া করে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমা বেঁধে গেছে।
তো যাই হোক, কর্নফ্লাওয়ারটা দিব এবং অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমার বাচ্চা মোটামুটি ঝাল খেতে পারে, তো এজন্য হচ্ছে আমি আরও 2টি কাঁচামরিচ এখানে কুচি করে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এরকমের ঘনত্বে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর চিকেন স্যুপ রেসিপি। এইভাবে স্যুপ রান্না করে খাওয়ালে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চারা খুব মজা করে খাবে। খাওয়ানোর আগে এখানে কিছুটা পরিমাণে লেবুর রস যুক্ত করবেন, তাহলে কিন্তু এই স্যুপের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। সেই সাথে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। তো দর্শক, এইভাবে স্যুপ রান্না করে কিন্তু আপনারা সুস্থ অসুস্থ সব ধরনের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আশা করি আপনার বাচ্চা মজা করে খাবে, সেই সাথে পর্যাপ্ত পুষ্টি তো অবশ্যই পাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।